Hello everyone, my name is Shamsumuddin and I'm the IELTS instructor here at Aspirix. So, এখন ম্যাচ আইটেমস টু ক্যাটাগরিজ, এখন ডিফারেন্ট টাইপস অফ আইটেমস থাকবে কোশ্চেনে এবং সেই আইটেমসগুলো কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আপনার চুজ করতে হবে, সেটা মিলাতে হবে এবং সেটা আমরা কীভাবে চুজ করব, কীভাবে ম্যাচ করব, কীভাবে অ্যান্সারটা বুঝবো অডিও থেকে, সেটা আমরা দেখবো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সো আমাদের আজকের টপিক হলো ম্যাচিং ইনফরমেশন। ঠিক আছে, এখন হোয়াট টপিক ডু ক্যাথি অ্যান্ড গ্রাহাম চুজ টু ইলাস্ট্রেট উইথ ইচ নোভেল। ঠিক আছে, এখন ওরা কয়েকটা নোভেল চুজ করে, যেগুলো আমরা এখানে দেখতে পাই নোভেলস বাই ডিকেন্স। ঠিক আছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নোভেল আছে। ওকে, ফার্স্ট ওয়ান ইজ দ্য পিকউইক পেপার্স, এরপর হলো অলিভার টুইস্ট, এরপর হলো নিকোলাস নিকলবাই, দেন হলো মার্টিন চেজলউইট, দেন হলো ব্লিক হাউস, দেন হলো লিটল ডরিট। এখন এই ছয়টা অ্যান্সার, ঠিক আছে, চুজ 6 অ্যান্সার্স ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট লেটার এ টু এইচ নেক্সট টু কোয়েশ্চেন্স। সো আমাদের কারেক্ট লেটার লিখতে হবে। এটা যদি পেপার বেসড হতো আমরা জাস্ট লিখতাম, যদি কম্পিউটার বেসড হয় তাহলে আমরা এই যে এভাবে নিয়ে জাস্ট বসিয়ে দিব, অথবা যদি আমাদের অন্যরকম টাইপ থাকে যে জাস্ট এ লিখতে হবে, যদি এ নাম্বার হয় তখন আমরা এই যে এখানে ক্লিক করে এ লিখে দিব। ওকে, দেন আমরা যদি যাই, এখন আমরা যদি শুরু করি তাহলে আমরা কি করবো, অডিওটাকে প্লে করব, কিন্তু তার আগে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ফার্স্ট কি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এন অপশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। মেইনলি কোন নোভেলের সাথে এই টপিকটা মিলে, ঠিক আছে, কোন নোভেলের মোরাল কি। যদি আমরা প্রথম দেখি পোভার্টি মানে কি, গরিবী, খুবই সহজভাবে যদি আপনাদেরকে বলি। এডুকেশন শিক্ষা, ডিকেন্স ট্রাভেলস অর্থাৎ ডিকেনের যে ট্রাভেলিং যে গল্পটা থাকে সেটা। ঠিক আছে, এরপরে হলো এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট কি এটা আমরা সবাই জানি। তারপর কি ক্রাইম অ্যান্ড দ্য ল, ঠিক আছে, ক্রাইম অ্যান্ড দ্য ল, আইন এবং ক্রাইম। ঠিক আছে, ওয়েলথ ধন সম্পদ, মেডিসিন অর্থাৎ আমাদের যে কন্টিনিউয়াসলি আমরা যে ঔষধ খাই সেটাই মেডিসিন। দেন হলো এইচ, এ ওমেন্স লাইফ। এখন এই এখানে অপশন আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা অপশন আছে। আর আমাদের এখানে আছে ছয়টা কোয়েশ্চেন, অর্থাৎ দুইটা ইউজ হবে না। আর এখানে এমন কোনো রকম এনবি অর্থাৎ নোট বিলো এমন কিছু দেয় নাই যে কোনো একটা অপশন আমরা দুইবার ইউজ করব, সুতরাং সবগুলো অপশনে আমরা একবার ইউজ করব। এখন যদি আমরা আমাদের অডিও শোনা শুরু করি, যখনই কোনো রকম অ্যান্সার আসবে আমি আপনাদেরকে বলে দিব যে কোনটার সাথে কি মিলবে। এখন যেটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে আইএলটিএস এর ক্ষেত্রে, ওরা কিন্তু সবসময় সিকোয়েন্স ফলো করে, 25 এর অ্যান্সার সবসময় আগেই দিবে, 26 এর অ্যান্সার এর পরে দিবে। ওকে, আমরা এটা খেয়াল রাখবো। Okay, so now shall we think about a topic linked to each novel? Yes, I've printed out a list of Dickens's novels in the order they were published, in the hope you'd agree to focus on him. You're lucky I did agree. Let's have a look. Okay, the first was The Pickwick Papers, published in 1836. It was very successful when it came out, wasn't it? And was adapted for the theatre straight away. There's an interesting point, though, that there's a character who keeps falling asleep, and that medical condition was named after the book, Pickwickian syndrome. Oh, so why don't we use that as the topic and include some quotations from the novel? Right. Next is Oliver Twist. এখন আমরা যদি খেয়াল করি, ওরা বলছে একটা ক্যারেক্টার ছিল যে কন্টিনিউয়াসলি ঘুমিয়ে পড়তো, ঠিক আছে, যার কোনো একটা মেডিসিনাল সমস্যা ছিল। সো এইখানে শুধুমাত্র কোন অপশনের সাথে এই ইয়াগুলা মিলে, এডুকেশন নিয়ে ওরা কথা বলে নাই, পোভার্টি নিয়ে কথা বলে নাই, কারো ট্রাভেলিং নিয়ে কথা বলে নাই, এন্টারটেইনমেন্ট নিয়েও কথা বলে নাই, ক্রাইম নিয়েও কথা বলে নাই। আমরা যদি মনে করেন পুরা টপিকটাই না বুঝি, তাও কিন্তু এইসব ওয়েলথ, ওমেন্স লাইফ এইসব কিছু নিয়ে বলা হয় নাই, শুধুমাত্র মেডিসিন নিয়ে কথা বলা হয়েছে। সুতরাং 25 এর অ্যান্সার হলো মেডিসিন। দেন এরপরে ওরা অলিভার টুইস্ট নিয়ে কথা বলতে যাচ্ছিল, আমি তখন পজ করেছি কারণ আমি আমার অ্যান্সারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আবার অডিও প্লে করব, দেন দেখব এটার অ্যান্সার কি হতে পারে। There's a lot in the novel about poverty, but maybe something less obvious. Well, Oliver is taught how to steal, isn't he? We could use that to illustrate the fact that very few children went to school, particularly not poor children, so they learnt in other ways. Good idea.
What's next? সো এখন আমরা যদি খেয়াল করি, এখন ওদের এডুকেশন নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে, লার্নিংস নিয়ে কথা বলা হয়েছে, এছাড়া কিন্তু কিছু নিয়ে কথা বলা হয় নাই। ক্রাইম এইটা বলে নাই, ঠিক আছে, স্টিল করে এটা বলছে, ঠিক আছে, কিন্তু ক্রাইম ওয়ার্ডটা ওরা ইউজ করে নাই। ওরা এডুকেশন নিয়ে কথা বলছে, লার্নিংস নিয়ে কথা বলছে, অর্থাৎ অলিভার টুইস্ট এর অ্যান্সার হবে বি, এডুকেশন, ঠিক আছে। দেন আমরা যদি 27 আসি, নিকোলাস নিকলবাই, এটার অ্যান্সার কি হবে সেটা আমরা এখন দেখবো। Maybe Nicholas Nickleby? Actually, he taught in a really cruel school, didn't he? That's right. But there's also the company of touring actors that Nicholas joins. We could do something on theatres and other amusements of the time. We don't want only the bad things, do we? Okay. What about Martin Chuzzlewit? সো এখন নিকোলাস নিকলবাই, ঠিক আছে, এটার মধ্যে ও একটা ক্লাসে শিখাইতো, পড়ালেখা শেখাতো, কিন্তু ওইটা খুবই ক্রুল ছিল, খুবই প্রবলেমেটিক ছিল। কিন্তু এরপরে ওরা থিয়েটার নিয়ে কথা বলছে, অ্যামিউজমেন্ট নিয়ে কথা বলছে, যেহেতু ওরা সবসময় খারাপ জিনিস নিয়ে তো কথা বলতে পারে না, অর্থাৎ ওরা কিন্তু এখানে পোভার্টি নিয়ে কথা বলেনি, যেহেতু এটা খুবই কষ্টের একটি বিষয়। কারো ট্রাভেলিং নিয়ে কথা বলা হয় নাই, এন্টারটেইনমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। ক্রাইম অ্যান্ড দ্য ল নিয়েও কথা বলা হয় নাই, ওয়েলথ নিয়েও কথা বলা হয় নাই। সুতরাং 27 এর অ্যান্সার হলো এন্টারটেইনমেন্ট। ওকে, ডি, এন্টারটেইনমেন্ট। দেন আমাদের আর মাত্র 5টা অপশন আছে, 3টা অ্যান্সার আছে। ওকে, সো কন্টিনিউ করি। He goes to the USA, doesn't he? Yes. And Dickens himself had been there a year before and drew on his experience there in the novel. I wonder, though. The main theme is selfishness. So we could do something on social justice? No, too general. Let's keep to your idea. I think it would work well. He wrote Bleak House. এখন লাস্টে গ্রাহাম বলছে যে লেটস স্টিক টু ইয়োর আইডিয়া। আর কেথির আইডিয়া কি ছিল? ডিকেন্সের ট্রাভেলিং এর গল্প, যেটাও তুলে ধরেছিল ওর নোভেলের মাধ্যমে। আর কিছু নিয়ে কিছু কথা বলা হয় নাই। ক্রাইম অ্যান্ড দ্য ল এর দিকে হালকা যেতে চেয়েছিল গ্রাহাম, কিন্তু পরে ভাবলো যে না, এর চেয়ে ডিকেন্সের ট্রাভেলস নিয়ে কথা বলেই ভালো। সো সি বসবে কোথায়? সি বসবে হলো 28-এ। ওকে, আমাদের মাত্র 2টা বাকি আছে, ব্লিক হাউস আর লিটল ডরিট। আর একটু এরপরে আমাদের আজকের ক্লাস শেষ। Next. That's my favourite of his novels. Yes, mine too. Oh, His satire of the legal system is pretty powerful. that's true. But think about Esther, the heroine. As a child, she lives with someone she doesn't know is her aunt, who treats her very badly. Then she's very happy living with her guardian, and he puts her in charge of the household. And at the end, she gets married, and her guardian gives her and her husband a house, where, of course, they're very happy. Yes, I like that. What shall we take next? সো এখানে ওরা একটা ওমেন নিয়ে কিন্তু কথা বলছে, তার লাইফ নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে। সো এখানে খুবই অবভিয়াস কি অ্যান্সার হবে, এ ওমেন্স লাইফ। এরপরে যদি আমরা দেখি, এরপর আসে লিটল ডরিট। আমাদের কাছে মাত্র 3টা অপশন বাকি আছে, এর মধ্যে একটা অ্যান্সার হবে, দেন আমাদের এটা শেষ হয়ে যাবে। Little Dorrit? Old Mr. Dorrit has been in a debtor's prison for years. So was Dickens's father, wasn't he? That's right. What about focusing on the part when Mr. Dorrit inherits a fortune and he starts pretending he's always been rich? Good idea. Okay. So next we need to think about what materials we want to... এখন যদি আমরা খেয়াল করি, লিটল ডরিট এখানে ক্যারেক্টারটা যখন নিজের ফরচুনটা পায় নিজের বাবার থেকে, ঠিক আছে, তখন ও কি অ্যাক্ট করার চেষ্টা করে, দ্যাট হি হ্যাজ বিন ওয়েলদি হিজ হোল লাইফ, ঠিক আছে। এখানে ওয়েলথ নিয়ে কথা বলা হয়েছে, ওরা ক্রাইম অ্যান্ড দ্য ল নিয়ে কথা বলেছে, ক্রাইম নিয়ে হালকা কথা বলা হয়েছে, ল নিয়ে হালকা কথা বলা হয়েছে, কিন্তু ওয়েলথ নিয়ে মোস্টলি শেষে ওরা শিওর হয়েছে যে ওয়েলথ নিয়েই থাকবে ওরা। দে চুজ দ্য টপিক ওয়েলথ। সো এটার অ্যান্সার কি হবে? এফ, ওয়েলথ। ওকে, সো আমরা পুরোপুরি অ্যান্সার পেয়ে গেলাম। 25 মেডিসিন, দ্য পিকউইক পেপার্স ইজ মেডিসিন, অলিভার টুইস্ট এডুকেশন, নিকোলাস নিকলবাই এন্টারটেইনমেন্ট, মার্টিন চিজলউইট ডিকেন্স ট্রাভেলস,
ব্লিক হাউস, এ ওয়ামেন্স লাইফ, লিটল ডরিট, ওয়েলথ। ওরা এখানে প্রতিটা নোভেল কি শোকেস করছে, কি ইলাস্ট্রেট করেছে, এইটা নিয়ে কথা বলছে। এটা আমাদের কোয়েশ্চেন বলে নাই, আমাদের কোয়েশ্চেন বলছে ওরা কোন টপিকটা চুজ করে প্রতিটা নোভেল শোকেস করার জন্য। কারণ একটা নোভেলের মধ্যে অনেক রকম টপিক থাকে, ওরা নিজেরাই কয়েকটা টপিক নিয়ে কথা বলে, তার মধ্যে যেটা চুজ করে সেটাই হয় আমাদের অ্যান্সার। ওকে, সো ম্যাচিং ইনফরমেশন লিসেনিং এর ক্ষেত্রে যথেষ্ট ইজি যদি আপনি ঠিকমতো ফোকাস করতে পারেন। ওকে, আজকের জন্য এইটাই সিম্পল একটা বিষয়, জাস্ট ফোকাস, এমনি রেজাল্ট ভালো হবে।